আমার প্রিয় ভাই ও বোনেরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে কানাডার ড্রাইভিং লাইসেন্স নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমি যে কানাডার যে প্রভিন্সে আছি সেটার নাম কুইবেক। আসলে আপনারা জেনে অবাক হবেন, এটা এমন এক সিস্টেম কুইবেকের যেটা কানাডার ভিতরে আরেকটি নতুন দেশ। আইন কানুন সবকিছু কিন্তু অনেকটা এরকম। এ নিয়ে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও তৈরি করব, কিন্তু আজকে আমার ভিডিওর উদ্দেশ্য হলো আপনাদের ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে জানানো। আপনারা যারা কানাডায় আসতে চাচ্ছেন কিংবা আসবেন কিংবা অলরেডি এসে গেছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকার আসবে। আপনারা জানেন কানাডার পাশেই কিন্তু আমেরিকা অবস্থিত, কিন্তু আমেরিকায় কিন্তু ড্রাইভিং লাইসেন্স নেওয়া এতটা কঠিন নয় যতটা কানাডার কঠিন। এখন আমি আপনাদের জানিয়ে দিব কিভাবে আপনারা ড্রাইভিং লাইসেন্স নেবেন এবং যদি বাংলাদেশ থেকে আপনারা ড্রাইভিং লাইসেন্স আনতে পারেন তাহলে এখানে কী সুযোগ পাবেন। প্রথমত, যারা বাংলাদেশ থেকে কোনো ড্রাইভিং লাইসেন্স আনবেন না তাদেরকে কুইবেকে 1 বছর ক্লাস করতে হবে এবং আপনাদেরকে 1 বছরে এই যে দেখেন, এই ধরনের বড় বড় মোটা বই, এই যে একটা মোটা বই, এই একটা বই কিনতে হবে $50 মতো, $40 থেকে $50 এই বইটা পড়তে হবে। আরেকটা আছে এটা বই, এটাও আপনাদেরকে পড়তে হবে। তাছাড়াও আপনাদের অনলাইনে প্র্যাকটিস করতে হবে, স্কুলে প্র্যাকটিস করতে হবে। এখন এটা একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কিভাবে আপনারা ড্রাইভিং লাইসেন্স নেবেন সেটা আমি বলে দিব। আর আরেকটা প্রক্রিয়া হলো, আপনারা যারা বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স আনবেন তারা কিন্তু ড্রাইভিং লাইসেন্স, এরা বলে ড্রাইভার লাইসেন্স, আমরা বলি ড্রাইভিং লাইসেন্স। তো এই ড্রাইভিং লাইসেন্স আনার পরে আপনি কিন্তু বিনিময় করতে পারবেন, মানে আপনার আর 1 বছর ক্লাস করতে হবে না, কিন্তু আপনাকে অবশ্যই থিওরিক্যাল পরীক্ষায় পাস করতে হবে এবং রোড টেস্টে অবশ্যই পাস করতে হবে। আর থিওরিক্যাল পাস করতে হলে এই যে বই দেখালাম আর প্র্যাকটিস তো করতেই হবে। হয়তো বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স আনলে হয়তো আপনি ড্রাইভিং জানেন, আপনি বাংলাদেশে গাড়ি চালিয়েছেন, তাহলে এখানে আপনার ড্রাইভিং যখন রোড টেস্টটা হবে তখন হয়তো আপনি সুবিধা পাবেন, মানে তখন তো অবশ্যই আপনার জানা আছে, একটা অ্যাডভান্টেজ পাবেন আর আপনার 1 বছর ক্লাস করতে হবে না। তবে অবশ্যই থিওরিক্যাল 3টা পরীক্ষা সেটাতে পাস করতে হবে। থিওরিক্যালে পাস করার পরে আপনার রোড টেস্টে পাস করার পরে আপনারা এখানকার ড্রাইভিং লাইসেন্স পাবেন। এটা হলো যারা বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স আনবেন। আর যারা বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স আনবেন না তারা এখানে স্কুলে ভর্তি হতে হবে। স্কুলে ভর্তি হওয়ার পরে আপনাকে 7টা ক্লাস করার পর আপনি লার্নার লাইসেন্স, এই যে দেখেন আমি পেয়েছি লার্নার লাইসেন্স। 7টা ক্লাস করার পরে ওই স্কুল থেকে একটা চিঠি দিবে, সেই চিঠি নিয়ে আপনার ড্রাইভিং কর্তৃপক্ষের কাছে এখানে কুইবেকে যেটাকে বলে স্যাক, সেই অফিসে গিয়ে আপনার ছবি দিতে হবে। একটা নির্দিষ্ট ফি আছে, সেই ফি দিতে হবে, মানে তারাই ছবি তুলবেন, টেস্ট নিবে, সামান্য একটা চোখের টেস্ট, তারপর আপনার ছবি তুলবে, ছবি তুলে আপনার ঠিকানায় পাঠিয়ে দিবে। আপনার ঠিকানায় পাঠানোর পরে এই লার্নার লাইসেন্স দিয়ে আপনি শুধু একজন ইনস্ট্রাক্টরের অধীনে প্র্যাকটিস করতে পারবেন। তারপর 1 বছরের এই সময়ে আপনি যে 1 বছর সময়টা কেন আমি স্কুলকে জিজ্ঞেস করেছিলাম, কারণ আপনারা জানেন কানাডায় প্রচুর শীত পড়ে এবং তুষারপাত হয়, তুষারপাতের ফলে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। সুতরাং আপনি যাতে গ্রীষ্মকাল এবং শীতকাল 2 কালেই প্র্যাকটিস করতে পারেন রোডে, এ কারণে এই 1 বছর।
তো আপনি 1 বছর ক্লাস করার পর আপনি থিওরিক্যাল পরীক্ষা দেওয়ার জন্য উপযুক্ত হবেন। তখন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর আপনি কিন্তু 1 মাস 2 মাস অপেক্ষা করতে হবে, তারপর আপনার পরীক্ষায় বসবেন। থিওরিক্যাল পরীক্ষায় পাস করার পর আপনি তখন রোড টেস্টের জন্য উপযুক্ত হবেন। আপনি থিওরিক্যালি একবার ফেল করলে বারবার দিতে পারবেন, এবং যারা ইংলিশ খুব কম বোঝেন তারা বাংলা ইন্টারপ্রেটার বা অনুবাদক নিতে পারবেন। এটা শুধু রিফিউজিদের জন্য। এই আইনও বন্ধ হয়ে যাবে 1 বছর পর। নিয়ে পরীক্ষা দিয়ে আপনারা পাশ করার পরই তবে ড্রাইভিং লাইসেন্স পাবেন। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার না হয়ে গেলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আপনাদেরকে আবার নতুন করে কোনো ভিডিও বানিয়ে কিংবা ব্যক্তিগতভাবে আপনাদের সাথে যোগাযোগ করে বিষয়টি আরও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ। আর একটু অনুরোধ রইল, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিয়ে সবাইকে বিষয়টি জানিয়ে দিবেন যাতে তাদের উপকারে আসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।